সম্পদ যেন আল্লাহর জিকির থেকে বিরত না রাখে, পৃথিবীর কোনো কাজ যেন আল্লাহর ইবাদত থেকে তোমাকে বিরত না রাখে। কিন্তু আমার দেশের যুবক যুবতীরা, বাংলাদেশ টাইমের সাথে তো মিলে না, খেলাধুলা শুরু হয়েছে ওইখানে বিকেল, কিন্তু বাংলাদেশের টাইম শুরু হয়েছে ধরেন রাত 2টা। রাত 2টা থেকে ফজর পর্যন্ত তারা দেখবে ফজরের নামাজ শেষ, দিনের বেলা কাজ শেষ, লেখাপড়া শেষ। কিভাবে এটা বৈধ হয় আমাকে বুঝান। কোন যুক্তিতে এই খেলা দেখা হারাম হবে না আমাকে বুঝান। ইবাদতে ঘাটতি, এই খেলাধুলা দেখতে গিয়ে যারা ইবাদতে ঘাটতি করে, আল্লাহর ফরজ ইবাদত সালাত সিয়াম অন্য কোনো আমলে ঘাটতি করবে, তা তো স্পষ্ট হারাম, এতে কোনো সন্দেহ নাই। আর এর মধ্যে তা আছে 4 নম্বর, চরম সময় এবং অর্থের অপচয়। সময়ের অপচয় কেন? মানুষের জীবনে আল্লাহর দেওয়া যতগুলো নিয়ামত, তার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। সময়ের উপর আর কোনো মূল্য কিছুই নেই। আল্লাহ যদি আজকে আপনাকে মৃত্যু দেন, আপনার জীবনে যদি গুনাহ থাকে, তওবা করার সুযোগ বন্ধ, তওবা করতে পারবেন না। তাহলে আপনার জীবনে যে সময়টা দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই প্রত্যেকটা সময়ের আল্লাহ হিসাব নেবেন। আপনি সময়টাকে আল্লাহর ইবাদতে ব্যয় করবেন, আল্লাহর জিকিরে ব্যয় করবেন, কিন্তু আপনি এই সময়টাকে অযথা অপ্রয়োজনীয় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এলিয়ে পেশাল পাড়া, এগুলোর পিছনে সময় নষ্ট করছেন। প্রত্যেকটা সময়ের আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তারপরে অর্থের অবস্থা, টাকার অবস্থা কি? এই যে একটু আগে যে বললাম, বাংলাদেশের এক পাগল জমি বিক্রি করে 7.5 কিলোমিটার আর্জেন্টিনার পতাকা বানাইছে। এটা আমি পাগল কম না, কি কম করা হয়? নবী তো কইছে শুকর আর বানর, আমি পাগল কইলাম, আমি তো কম কইছি? পাগল না এগুলো? তাহলে আপনি যে আর্জেন্টিনার পতাকা বানালেন, জার্মানির পতাকা বানালেন,